आज बचन जय गुरु यार गुरु ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। এসো আমরা গীতার শ্লোকগুলো যেগুলো কণ্ঠস্থ করছি সেগুলো করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भू मा ते संगस्तु कर्मणि योगस्थः कुरु कर्माणि संगं त्यक्त्वा धनञ्जय सिद्ध्यसिद्धौ समो भूत्वा समत्वं योगो उच्यते। विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यति शाश्वतम्। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে আমাদের গীতার চর্চা। শ্রীমদ্ ভগবদ গীতার আমরা চতুর্থ অধ্যায়ের 22 নম্বর শ্লোক আজকে আমরা দেখব। 22 নম্বর শ্লোকটি পড়ব এবং তার মানে খানিকটা বোঝার চেষ্টা করব। তোমাদের যাদের কাছে গীতা আছে, শ্রীমদ্ ভগবদ গীতা, তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। যদৃচ্ছালাভো সন্তুষ্ট যদৃচ্ছালাভো সন্তুষ্ট দ্বন্দ্বাতীতো বিমৎসরঃ দ্বন্দ্বাতীতো বিমৎসরঃ সমঃ সিদ্ধাবসিদ্ধৌ সমঃ
सिद्ध्यावसिद्ध्यौ च कृत्वापि न निबध्यते समः सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते च कृत्वापि न निबध्यते যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। খুব বড় একটি কথা, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। শুধু এই যদৃচ্ছা লাভ সন্তুষ্ট যদি আমাদের জীবনের মন্ত্র হয়ে যায়, তাহলে সুখ করজোড়ে এসে দাঁড়িয়ে থাকবে আমাদের ঘরের দরজায়। যিনি যদৃচ্ছা লাভে সন্তুষ্ট হয়েছেন, আমরা দেখিনি প্রত্যেকটা শব্দের আগে মানে, তারপরে দেখব পুরো বঙ্গানুবাদ, পুরো বাংলা মানেটা। যদৃচ্ছা লাভ সন্তুষ্টঃ, নিজে থেকে যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকেন। বিমৎসরঃ, যিনি ঈর্ষা রহিত। দ্বন্দ্বাতীতঃ, দ্বন্দ্বের অতীত। সিদ্ধৌ চ সিদ্ধৌ, সিদ্ধি এবং অসিদ্ধিতে সমঃ, সম থাকেন। কৃত্বা অপি, করলেও ন নিবধ্যতে, আবদ্ধ হন না। আমরা তো নিরন্তর কোনো না কোনো কর্ম করছি আর তাতে আবদ্ধ হয়ে যাচ্ছি। বলে এইসব করবো কেন, কেন এইসব পড়ছি আমরা? কারণ কারণ কি? আমরা কেন পড়বো? কি হবে এতে? পাবোটা কি? এই যে সময় দেব, গীতা পড়বো, আধ্যাত্মিক চর্চা করব, আলটিমেট পাবো কি? ঐকান্তিক দুঃখ নিবৃত্তি। আমার তো কিছু দেখতে পাচ্ছি না, কিছু পাওয়ার। তো বলছে যে তুমি যে পাওয়ার জন্য ঘুরছো, সেগুলো পেয়ে পাচ্ছ তুমি বারবার। এমন তো নেই যে তুমি পাচ্ছ না, তুমি পাচ্ছ। তারপরেও কি তুমি সুখী হয়ে যাচ্ছ? এটা যদি তোমায় প্রশ্ন করা হয়, তাহলে যদি তুমি একটু বিচার লাগাও, কারণ আমি মনুষ্য শরীর, আমার বিচারের ক্ষমতা আছে। আমি যদি বিচার লাগাই, বলছি তাই তো, আমি তো যা চাইছি তা যে এই প্রথম চাইছি তা নয়, অনেকবার চাইলাম, অনেকবার পেলাম, কিন্তু পাচ্ছি আবার সেটা হারিয়ে যাচ্ছে, আবার আমার চাওয়ার ইচ্ছা হচ্ছে এবং সেই থেকে কষ্ট হচ্ছে। এর থেকে নিবৃত্তি কি? যেদিন আমার মনে প্রশ্ন জাগবে, এর থেকে নিবৃত্তি কি? এই যে বারবার চাওয়া, বারবার পাওয়া, আবার পেয়ে হারানো, আর সেই হারানো থেকে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, এই যে পাওয়া, চাওয়ায় পাওয়া, যা চেয়েছি আমি তা পাইনি, আর যা পেয়েছি আমি তা চাইনি, এই নিয়েই সারা জীবন শেষ। দিয়ে কি হলো? দুঃখে কেটে গেল জীবন। কারণ আমরা কি দেখলাম তাহলে? জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে। কে বলছে জানো দুঃখ আছে, দুঃখের কারণ আছে? এটা হচ্ছে বৌদ্ধদের দর্শন। বৌদ্ধদের মূল দর্শনই হচ্ছে যে দেখো, কি ভালো করে দেখো জীবনটা। বলে জীবনটা দেখলাম। তাহলে কি দেখছো জীবনটা? জীবনে দুঃখ আছে, হ্যাঁ আছে। সুখ আছে? বলে খুব ক্ষণিক, খুব কম। আবার সুখ আছে, আবার সুখের জন্য সুখটা হারিয়ে যাচ্ছে বলে দুঃখ আছে। তো বুদ্ধদেব প্রথমেই তিনি যেটা দেখলেন সারা জীবন, চারিদিকে দুঃখই দুঃখ। তাহলে বলছেন প্রথমে দুঃখ আছে, তো দুঃখ যেহেতু আছে তার দুঃখের একটা কারণও আছে। বলে হ্যাঁ, কারণ আছে। তাহলে সেই কারণটাকে নিবৃত্ত করলে দুঃখ নিবৃত্ত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা সুখ প্রাপ্তি হবে। কিন্তু বৈদিক সনাতন পরম্পরা বলছে কোথাও দুঃখ নেই। বৈদিক পরম্পরা বলছে দুঃখ নেই। সরাসরি উম বুদ্ধদেবের এই কথাটাকে তারা খণ্ডন করছেন। বলে না কোনো দুঃখ আছে, না কোনো দুঃখের কারণ আছে। বলে কিরকম? কিরকম? দেখো এইখানে যে কথাটা লাভ লেখা আছে,
আচ্ছা, তার আগে আমি বাংলা অনুবাদটা পড়ে নিই আগে। যিনি, যিনি মানে এখানে যে কর্মযোগী, কর্মযোগী হতে হবে, কিন্তু কর্মী বলছেন না। যিনি কর্মযোগী, কর্মের দ্বারা যিনি ভগবানের সাথে যোগ সাধন করছেন নিজের, সেই কর্মযোগী ফলাকাঙ্ক্ষা ব্যতিরেকে, ফলাকাঙ্ক্ষা না করে নিজে থেকে যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকেন, এবং ঈর্ষা রহিত, ঈর্ষা করেন না তিনি, দ্বন্দ্বের অতীত, তিনি যত দ্বন্দ্বের তার থেকে অতীত হয়ে সিদ্ধি এবং অসিদ্ধিতে তার কর্মের উম, তার কর্মটা ঠিক ঠিক হলো কিনা, ঠিক ঠিক ফলপ্রদ হইল কিনা, বা তার মনোমতো ফল দিল কিনা, সেটাকে বলা হয় সিদ্ধি। এর মনোমতো ফল না দিলে সেটাকে অসিদ্ধি বলা হয়। এই সিদ্ধি এবং অসিদ্ধিতে যে সমান থাকে, নিউট্রালাইজড থাকেন, সমান থাকেন, সম থাকেন যার বুদ্ধি, তিনি সমস্ত কর্ম করলেও তাতে আবদ্ধ হন না। তিনি সব কর্ম করলেও আবদ্ধ হবেন না। আর যদি আবদ্ধ না হয়, তাহলে কর্ম করাজনিত যে কষ্ট এবং কর্মে আশা অনুযায়ী ফল না পাওয়ার যে কষ্ট, সেই কষ্ট থেকে সে বিরত থাকে। তো যেটা আমি বলছিলাম, যে বৈদিক সনাতন যে ফিলোসফি, যে দর্শন, সেই দর্শন বলছে যে দুঃখ নেই, কিন্তু এটা হচ্ছে অজ্ঞানকৃত দুঃখ। কার হচ্ছে? কার দুঃখ হচ্ছে? আমরা বারবার দেখছি দুঃখ অহমের, অহম মিথ্যা। তো দুঃখ আছে এটা বলা যখনই যাচ্ছে, তখনই অহমকে সত্য স্বীকার করতে হবে, এবং অহম যে জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যে কারণে অহমের উৎপত্তি, মানে আমির উৎপত্তি, সংসার, সেইখানেই আমি ক্রিয়া করছে। আমি কোথায় খেলছে? আমি নিজেকে দেখতে পাচ্ছে কোথায়? সংসার দর্পণে, মানে সংসারের যে আয়না, সেখানে আমি প্রতিফলিত হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে, তাই না? রিফ্লেক্ট হচ্ছে আমি কোথায়? আমি রিফ্লেক্ট হচ্ছে শব্দ রূপ রস গন্ধ স্পর্শে, না? আশা করি তোমরা বুঝতে পারছো, কেউ না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে হাত তুলবে। কারণ শব্দ রূপ রস গন্ধ স্পর্শ, এটাই সংসার। আর এই সংসারের যে আয়না, এটা যদি আয়না স্বরূপ হয়, এতে কে রিফ্লেক্ট হচ্ছে? না আমি। এতে আমি আবার রিফ্লেক্টও হচ্ছে, আবার আমি এদেরকেও রিফ্লেক্ট করছে। বেসিক্যালি আমির থেকেই, এই যে আমি বোধ থেকেই এরা শক্তি পাচ্ছে, শব্দ রূপ রস গন্ধ স্পর্শ। যদি আমি না থাকে, আমির বোধ না থাকে, তাহলে শব্দও নেই, রূপও নেই, রসও নেই, গন্ধও নেই, স্পর্শও নেই, মানে এদের বোধ নেই, সংসারও নেই। তাহলে এই আমি পুষ্ট হচ্ছে কোথা থেকে? এইগুলো থেকে। তাহলে যদি আমিকে সত্যি মানতে হয়, তাহলে এগুলোকেও সত্যি মানতে হবে। যদি এগুলোকে সত্যি মানতে হবে, হ্যাঁ দুঃখ আছে। কিন্তু বিবেদ বলছেন, মূল তত্ত্ব বলছে, বেদান্ত বলছে যে এই আমিটা হচ্ছে একটা মিথ্যা কল্পনা, একটা অধ্যাস। একটা অধ্যাস মানে কি? এটাও একটা ছায়ার মতো। ছায়ার কি কোনো অস্তিত্ব আছে? নেই। ছায়াটা কার? না, ব্রহ্মের ছায়া। তাহলে ব্রহ্ম কি? না, ব্রহ্ম হচ্ছে নিরন্তর সে সুখী, সৎ চিৎ আনন্দ স্বরূপ সে। সে সত্যি, সে চেতনা সম্পূর্ণ, এবং সে পূর্ণ আনন্দপূর্ণ, সেখানে দুঃখের লেশ মাত্র নেই। তাহলে তার ছায়াতে কি করে দুঃখের লেশ মাত্র থাকছে? তাতেও থাকার কথা নয়। তাহলে নেই, অজ্ঞানকৃত। অজ্ঞানে আমি ভেবে নিয়েছি যে তার ছায়া নড়ছে, পড়ছে, কখনো জলে কখনো পাহাড়ে, আমি এটা ভেবে নিচ্ছি। এই ভাবনা থেকে দুঃখের উৎপত্তি। আদৌ দুঃখ সুখ কোথাও নেই। কখন বুঝবো? যখন বুঝবো যদৃচ্ছা লাভ সন্তুষ্ট হব আমরা। যখন এই আমি, যে কাঁচা আমি হোক, এবং সে যখন যদৃচ্ছা লাভে সন্তুষ্ট হতে হতে তার পাকা আমির সন্ধান পাবে, তখন যদি সে এই একই পর্যায়ে তার মানসিক স্থিতি থাকে, তার মন যদি এরকমই থাকে যে আমার প্রারব্ধ অনুযায়ী এই শরীর, প্রারব্ধ শেষ হয়ে গেলে শরীর শেষ। আমি এই শরীরটা পেয়েছি কি? আমার কিছু প্রারব্ধ ছিল বলে, প্রারব্ধ থেকেই শরীর গঠন হয়।
সেই প্রারব্ধ অনুযায়ী আমি কখনো আমার মনের অনুকূলে জিনিস পাচ্ছি, এই প্রারব্ধ অনুযায়ী বা ভাগ্য অনুযায়ী বা নিয়তি অনুযায়ী আমি আমার মনের প্রতিকূলে কিছু না কিছু পাচ্ছি। সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, পরিস্থিতি হতে পারে, সময় হতে পারে, দেশ হতে পারে, জায়গা, দেশ, এগুলো সব দেশ এবং সময়, আকার, এইসবে পরিব্যাপ্ত বা এগুলো দ্বারা সে সে কি বলা যায়, সে লিমিটেড, সে কি বলা যায় তাকে, লিমিটেডের বাংলা কি হবে, সে আহ, উম, ক্ষুদ্রাকার হয়ে গেছে, ক্ষুদ্রাকার, ইয়েস, সীমিত সীমিত, বাহ, সীমিত সীমিত। সীমিত, ঠিক, সে লিমিটেড হয়ে গেছে, সে সীমিত। কিন্তু সে তো সীমিত নয়, সে তো অসীমের অংশ। সে নিজেকে ভেবে নিচ্ছে আমি সীমিত। হ্যাঁ, দেশ, কাল, পাত্র, বস্তু, এর মধ্যে সে ভেবে নিচ্ছে আমি সীমিত, কিন্তু সে অসীম। তার জন্মও নেই, মৃত্যুও নেই। তাই সে যখনই নিজেকে সীমিত ভেবে নিচ্ছে, লিমিটেড ভেবে নিচ্ছে, তখনই তার মধ্যে এই সমস্ত বিকার আসছে। দিজ আর কল্ড বিকার। হুম, অনেক সময় এই বিকৃতিটাকে, ম্যানিফেস্টেশনটাকে বিকৃতিও বলা হয়। বিকৃতিকে ফিলোসফিতে ম্যানিফেস্টেশনটাকে বিকৃতিও বলা হয়। তো বিকার স্বরূপ এগুলো। হুম, তাহলে যদৃচ্ছা লাভ, লাভ মানে শুধু পাওয়া নয়, লাভ মানে যে পাওয়া তা নয়, যেটা পাচ্ছি না সেটাও লাভ। একটু অসুবিধা হবে শুনতে, বুঝতে একটু অসুবিধা, বলে যেটা পাচ্ছি না সেটা লাভ কি করে হবে? যেটা পাচ্ছি সেটাই তো লাভ, যেটা পাচ্ছি না সেটা লাভ কি করে হবে? যদৃচ্ছা লাভ ও সন্তুষ্ট তুমি বলছো, তাহলে সন্তুষ্টি আমি তখন হব যখন কিছু না কিছু পাবো। না পেলে কি করে হবে? সে আমার এক ছোট ভাই আছে, আমার কাকা না দাদাই বলে, তো ভাই সে তখন পড়তো ছোট্টবেলায়, তাকে তার মাস্টারমশাই পড়াচ্ছেন আর কি, তার নাম জগা। তো জগা, তাকে যোগ পড়াচ্ছে, ধর তোর কাছে 4টে চকলেট আছে, বলে বেশ, তোকে আমি আরো 2টো চকলেট দিলাম, তাহলে কটা হলো? বলে আগে 4টে দাও তারপর উত্তরটা দিচ্ছি। বলে 4টে চকলেট আগে দাও তারপরে উত্তর দেবো, নাহলে দেবো না। সেই রকম আমরা ভাবছি যদৃচ্ছা লাভ মানে কিছু না কিছু প্রাপ্তি, না, কিছু যে হারাচ্ছি আমরা, এটাও একটা লাভ। এটা কিরকম লাভ? দেখো, বারবার আমরা বলি কিন্তু এই বোধ আমাদের নেই। আমরা বলি না, দ্য ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সাকসেস। ফেলিয়ার্স, আমরা বলি বারবার যে আমাদের ভ্রান্তি আমাদের আহ সাফল্যের কারণ হয়। বারবার ভ্রান্তি করতে সেগুলো পিলার হয়ে দাঁড়ায়, কারণ সেগুলো এক্সপিরিয়েন্স দেয় আমাদেরকে। বলি না আমরা যে ফেলিয়ার্স আর দ্য বেস্ট টিচার্স। হ্যাঁ, এইরকম একটা কথা আছে যে আম, হেরে যাওয়া বা কোথাও কোথাও ফেল হয়ে যাওয়াটা, সেটা হচ্ছে জীবনের সব থেকে ভালো শিক্ষক। সে, কারণ সে অনেক কিছু শেখায়। পাস করা অত শেখায় না, কোথাও উত্তীর্ণ হয়ে যায় আমাদের অত শেখায় না, যতটা শেখায় আমাদের অনুত্তীর্ণ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া কিছু, সে আমাদের অনেক কিছু শেখায়, তাই না? তো যখন আমরা কিছু হারাই তখন আমাদের শিক্ষা অনেক বেশি আগে তৈরি হয়, অভিজ্ঞতা। দেখো তাহলে লাভটা হচ্ছে কি হচ্ছে না, বেসিক্যালি উই আর গেটিং সামথিং, বাট তথাকথিত আমরা ভাবছি কিছু না কিছু হারাচ্ছে আমাদের, হানি হচ্ছে, লাভ হচ্ছে না। লাভ হচ্ছে মানে প্রাপ্তি হচ্ছে না। কিন্তু অপ্রাপ্তিতে, অপ্রাপ্তিতে আমাদের যে অভিজ্ঞতা তৈরি হচ্ছে, এই অপ্রাপ্তির মধ্যে, না পাওয়ার মধ্যে আমাদের যে জীবনের সংগ্রাম আমরা শিখছি, সেটা কি কম প্রাপ্তি? এরকমই শঙ্করাচার্যকে জিজ্ঞেস করছেন যে আমরা পুরনো পিছনের প্রারব্ধ কি করে শেষ করব প্রভু, যদি কিছু আমাদের বলেন এবারে। বলো কি প্রারব্ধ শেষ করতে চাও? আহ, শুভ প্রারব্ধ না অশুভ প্রারব্ধ? প্রারব্ধ দুরকম হয়। হ্যাঁ, কারণ সুখটাও নিয়ে এসছো তুমি, দুঃখও নিয়ে এসছো। শুভ অশুভ মিলে প্রারব্ধ তৈরি হয় বলে মনুষ্য শরীর পেয়েছো। কেউ বলতে পারে না যে আমার সারা জীবন কষ্ট, সে কিছু পায়নি ভালো।
ভুল কথা। হ্যাঁ, বেশি হতে পারে তার, দুঃখের কারণটা তার বেশি হতে পারে। তার তাই জন্য সুখের অনুভূতি নেই। কিন্তু সুখ দুঃখ মিলেই যখন হয় তখনই মনুষ্য শরীর প্রাপ্তি হয়। হুম। অধিক সুখ ভোগ করতে গেলে দেবতা শরীর প্রাপ্তি হয়, অধিক দুঃখ ভোগ করার জন্য নরকের শরীর প্রাপ্ত হয়, নরক যোনি প্রাপ্ত হয়। যাকগে, তো মনুষ্য শরীর মানে সেখানে সুখ দুঃখ দুটোই আছে। তো তিনি বলছেন যে দেখো, সুখ তো তুমি নিশ্চয়ই চাও না যে সুখ তোমার শেষ হয়ে যাক। তুমি চাও কি? কারণ আমরা ভাবি প্রারব্ধ মানেই, প্রারব্ধ মানেই হচ্ছে দুঃখ ভোগ। হ্যাঁ, দুঃখ ভোগটাকেই আমরা ভাবি প্রারব্ধ। না, সুখ ভোগটাও প্রারব্ধ। এই দুটোরই যখন শেষ হবে তখনই তোমার এই আসা যাওয়ার চক্র থেকে তুমি নিষ্কৃতি পাবে। না হলে কিন্তু নিষ্কৃতি নেই। না হলে আবার কোনো না কোনো শরীর গ্রহণ এবং সেখানে সেই কর্মের ফল ভোগ আছেই আছে। তাহলে বলছেন যে ঠিক আছে, তার মানে তোমার বক্তব্য হচ্ছে যে তোমার যে খারাপ প্রারব্ধ, তোমার যে দুষ্কৃতি জাতীয় যে প্রারব্ধ, সেইটি তুমি খণ্ডন করতে চাইছো। খণ্ডন করা ঠিক আছে, সে নয় হলো, কিন্তু ধরো খণ্ডন করলে না, সেই খণ্ডনের জন্য তুমি তোমার সময় ব্যয় ব্যয় করলে না। হ্যাঁ, সেই খণ্ডন করা যায় হয়তো, কিন্তু তার জন্য সময় ব্যয় করে, তার জন্য তোমার এত মূল্যবান মনুষ্য শরীর প্রাপ্ত করে কি করবে? সেটা তো আগের জন্মের হয়ে গেছে। সেটা এবারে খণ্ডন হয়তো হলো, কিন্তু তার জন্য যে আরো কর্ম তৈরি হলো তার কি? বা এই জন্মে তুমি মনুষ্য শরীর পেয়ে নতুন কর্ম করার সুযোগ পেয়েছিলে, তুমি তো আগের কর্মগুলোকে ঠিক করতে গিয়েই সারা জীবন চলে গেল তোমার। তুমি নতুন কর্ম করলে কখন তাহলে, যাতে তোমার আগামী জন্মটা ভালো হয়? সেটার জন্য তো কোনো চেষ্টা হলো না, তাহলে সময়টা তো চলে গেল। তাই জন্য মহাপুরুষরা, জ্ঞানীরা, যারা সঠিক দর্শন দিতে চান, যারা সঠিক রাস্তা দেখাতে চান, যারা বলতে চান যে এই মনুষ্য শরীরের প্রাপ্তির উদ্দেশ্য কি, যারা বলতে চান তারা বলেন এই পেছনের কাজ নিয়ে ভেবো না বেশি, যা আসছে সেটাকে সহ্য করে নাও। প্রারব্ধ সহ্য করে না, সেটা সুখও আসতে পারে, সেটা দুঃখও আসতে পারে। করে তোমার মনুষ্য শরীর যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে তুমি কিভাবে এগোচ্ছ কিনা সেইটা খেয়াল রাখো। হুম। আমাদের মনুষ্য শরীরের মূল উদ্দেশ্য কি? না, ভগবত প্রেম প্রাপ্তি। ভক্তি মার্গে, জ্ঞান মার্গে কি? না, স্বস্বরূপের অনুভূতি। কর্ম মার্গেও তাই, কর্মমার্গ করতে করতে সমস্ত শরীর সংসারের থেকে বৈরাগ্য, এই কর্ম। যোগ মার্গে গিয়ে কি না, সেই অখণ্ড সমাধি। বস্তুত সবাই সব একই। সেইটা হচ্ছে মনুষ্য শরীরের সব থেকে বড় প্রাপ্তি। সেইটার দিকে খেয়াল না দিয়ে তুমি প্রারব্ধ খণ্ডনের জন্য চারিদিকে দৌড়ে বেড়াচ্ছ। খণ্ডন তো হলো, দিয়ে তারপরে কি হলো? তোমাকে তো আবার আসতে হবে কোনো না কোনো প্রারব্ধ নিয়ে শরীর নিতে। কিন্তু এই মনুষ্য শরীরে তুমি যেটা করতে পারতে, সেটা তো তোমার হলো না। সেটা চিড়িয়া চুগেই ক্ষেত, সময় চলে গেল। কি না, পেছনের প্রারব্ধের কথা ভাবতে ভাবতে। তাই জন্য বলছেন যে দেখো, তোমার যদি কোনো মনের প্রতিকূলে প্রারব্ধ ভোগ হয়, মানে দুঃখ, আমরা বলি এটাকে দুঃখ। দুঃখটা কি? না, যেটা আমার মনের প্রতিকূলে আমার কাছে আসছে, মানে আমার মন চাইছে না এমন যে ঘটনা আমার সাথে ঘটে, সেটাই আমার কাছে দুঃখ। হ্যাঁ, আমার মন যা চাইছে না সেটা আমার সাথে যখন ঘটে, সেটাই আমার কাছে দুঃখ। হুম। তো বলে কেন এরকম কেন বলছো? এরকম উদাহরণ অনেক আছে। যেমন ধরো, আম, বর্ষা, খুব বৃষ্টি হচ্ছে জোরে, সেই বর্ষা একজনের জন্য একজনের খুশির কারণ, একজনের দুঃখের কারণ। বলে কিরকম? বলে যিনি মাটির বাসন তৈরি করে বিক্রি করেন, তার কাছে খুব দুঃখের কারণ বর্ষাকাল, আর সেখানেই চাষির জন্য অত্যন্ত সুখের কারণ। তাহলে দুঃখ বা সুখটা কিন্তু ওই বর্ষাতে নেই। দুঃখ সুখ কোথায় আছে? তোমার মনের ভেতরে। একই বস্তু অন্য একজনকে সুখ দিচ্ছে, অন্য একজনকে দুঃখ দিচ্ছে। তাহলে সুখ দুঃখ মনের বিষয়। তাই জন্যই বলা হয় যে মনের অনুকূলে যে ঘটনা ঘটে সেটাকে সুখ বলি আমরা, আর মনের প্রতিকূলে যা ঘটনা ঘটে সেটাকে দুঃখ বলি। তাহলে সুখ দুঃখের বস্তুত কোনো আক্ষরিক পারমার্থিক কোনো উম, অস্তিত্ব নেই, কোনো, তার কোনো সেরকম ইম্পর্টেন্সও নেই তাত্ত্বিক দিক থেকে।
তাহলে কি করতে হবে না, যদৃচ্ছা লাভ, লাভ মানে সেটা দুঃখ লাভও হতে পারে, সেটা সুখ লাভও হতে পারে, কোনো বিষয় চলে যাওয়া হতে পারে, কোনো বিষয় আসাও হতে পারে, কোনো কিছু প্রাপ্তিও হতে পারে, কোনো কিছু হানিও হতে পারে, ক্ষতি হতে পারে, লাভ হতে পারে, সুখ হতে পারে, দুঃখ হতে পারে, পুণ্য হতে পারে, পাপ হতে পারে, শীত আসতে পারে, গ্রীষ্ম আসতে পারে। এই দেখো দ্বন্দ্ব। তো কে তাহলে দ্বন্দ্ব অতীত হতে পারে? ওই যে শ্লোকে লেখা আছে যে দ্বন্দ্বাতীত, দ্বন্দ্বাতীত বিমৎসরঃ। বলে দ্বন্দ্বাতীত হতে গেলে এই পেছন থেকে এবার আমাদের আসতে হবে, কি হতে হবে না, বিমৎসর হতে হবে। বিমৎসর মানে জানো, বিমৎসর, মৎসর্য একটা দোষ হয়, মাৎসর্য, কাম ক্রোধ লোভ মদ এবং মাৎসর্য, এই মাৎসর্য একটা দোষ হয়। এই মাৎসর্য দোষ হচ্ছে ঈর্ষা, কারুর প্রতি ঈর্ষা, পরশ্রী কাতরতা। বাংলায় একটা কথা আছে, পরশ্রী মানে পরের শ্রী দেখে, পরের উন্নতি দেখে আমাদের যখন কষ্ট হয় খুব, সেটাকে বলে পরশ্রী কাতরতা। এইটা বলা হয় ঈর্ষা, অহং, অহংকার করা, বা নিজের উন্নতির জন্য কোনো কাউকে মিথ্যে প্রশংসা করা, পদলেহন, চাটুকারিতা, ঈর্ষা, দ্বেষ, পরশ্রী কাতরতা, এই সমস্ত যে দারুণ দারুণ গুণাবলী, যেগুলো আমাদের লাইফকে হেল করে দিতে পারে, সেইগুলোকে বলা হয় মাৎসর্য দোষ। এই মাৎসর্য দোষ আগে কাটাতে হবে, বিমৎসর হতে হবে, মানে কারোর প্রতি কোনো ঈর্ষা রাখলে চলবে না। তবে কি হবে, আমি এই দ্বন্দ্বগুলোকে চিনতে পারবো এবং সেগুলোতে আমি আমার মস্তিষ্ক চিত্ত স্থির রাখতে চেষ্টা করব। যেমনই আসুক দ্বন্দ্ব, আমি তার দ্বন্দ্বের অতীত হব, দ্বন্দ্বাতীত, দ্বন্দ্বের অতীত হব। যখন এরকম হব, তখনই আমি যদৃচ্ছা লাভে সন্তুষ্ট হব, মানে যেমনটি আসছে আমি তাতে স্যাটিসফাইড। সন্তুষ্টি একটা বিশাল বড় গুণ, সন্তুষ্টি একটা বিশাল বড় গুণ। কি বললো দেখো, যদৃচ্ছা লাভে, প্রয়ত্নেতে নয়, প্রয়ত্নেতে মানে চেষ্টাতে নয়, when you are trying to achieve, সেই সময় সন্তুষ্টি নয়, সেই সময় তো সবসময় অসন্তোষ থাকা দরকার, যে আমার নাম হচ্ছে না, নাম হচ্ছে না, নাম হচ্ছে না, বা আমার হচ্ছে না পড়াশোনা, আরো পড়তে হবে, আরো পড়তে হবে। প্রিপারেশনের সময় ইউ শুড বি দ্য মোস্ট আনস্যাটিসফাইড পিপল, ওই জায়গায় নয়। সন্তুষ্টি কি, কর্মফলে, তুমি কোনো কর্ম করছো, সেটা যখন ফল উন্মুখ হবে, সেটা যখন তোমায় ফল দেবে, সেই ফলে বি অ্যাকসেপ্টেড, ইন এ পজিশন টু অ্যাকসেপ্ট দ্যাট, সেটাকে গ্রহণ করে নেওয়া, সেটাকে স্বীকার করে নেওয়া, সেটাকে স্বীকার করে নেওয়াটাকেই বলা হয় সন্তুষ্টি। তো এইটাকে বলা হয় যদৃচ্ছা লাভে, যদৃচ্ছা লাভে সন্তুষ্টি। যেমন ভাবে আমার প্রারব্ধ আমাকে যেমনটি দেবেন, আমি আমার শরীর পেয়েছি, প্রারব্ধ অনুযায়ী আমি একটা পরিবার পেয়েছি, প্রারব্ধ অনুযায়ী আমার মাতা পিতা, স্ত্রী, স্বামী, পুত্র কন্যা, বন্ধু বান্ধব, সমাজ, দেশ, কাল, এসব পেয়েছি আমার প্রারব্ধ অনুযায়ী। আমি কাউকে দোষারোপ না করে সেইখান থেকে আমি যা পাচ্ছি, সেখান থেকে সুখও পেতে পারি, সেখান থেকে দুঃখও পেতে পারি, সেটা স্বীকার করে নেওয়া, এটা থেকে সন্তুষ্ট থাকা। সন্তুষ্টি মানে কন্টেন্ট, কন্টেন্ট মানে আমি ওকে, ইটস ফাইন উইথ মি, এইটাকে বলে সন্তুষ্টি। হ্যাঁ, সন্তুষ্ট যে থাকতে পারবেন, তিনিই দ্বন্দ্বাতীত হতে পারবেন, তিনিই বিমৎসর্য হতে পারবেন, কারুর প্রতি তিনি তখন দেখবেন না, তিনি ঈর্ষা করবেন না কাউকে, কারণ তার কাছে তখন তথ্যটা ক্লিয়ার, একদম পরিষ্কার,
জীবনের যে ঘটনা প্রবাহ তার কাছে তখন পরিষ্কার যে আমি ততটাই পাচ্ছি যতটা আমার প্রারব্ধে আছে, ও পাচ্ছে ওর প্রারব্ধ অনুযায়ী। একই সাথে হয়তো দুজন খুব ইন্টেলিজেন্ট বন্ধু একই সাথে পড়াশোনা করলো, একজন কোথা থেকে কোথায় উঠে গেল আর একজন কোথায় তিমিরে রয়ে গেল, সে যদি সেই বন্ধুকে দেখে ঈর্ষা করে সে আবার ফাঁসলো। কিন্তু সে যদি গীতা ক্লাসে আসে সে জানবে এটা তার প্রারব্ধ, সে তখন সন্তুষ্ট থাকবে তাতে। তো লাভ শব্দটি প্রাপ্তির অর্থে ব্যবহৃত। এর তাৎপর্য শুধু লাভ বা অনুকূলতার প্রাপ্তির লাভ নয়। লাভ, ক্ষতি, অনুকূলতা, প্রতিকূলতা ইত্যাদি যা কিছুরই প্রাপ্তি ঘটুক এসবই কিন্তু লাভ। যদৃচ্ছা লাভ ও সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমুৎসরঃ। তারপরে কি বলছে? সম সিদ্ধা অসিদ্ধ, আমরা ওইখানেও পড়েছি, সিদ্ধা সিদ্ধ সমভূত্বা সমত্বম যোগ উচ্যতে। তাহলে সব থেকে বড় যোগ কি? সমতা। এখানেও আবার সেই একই কথা ভগবান বলছেন, সম সিদ্ধা সিদ্ধা সিদ্ধ। তিনি তার কর্মচেষ্টায় সেটা ফলীভূত হোক তার মনের ইচ্ছা অনুযায়ী বা তার মনের বিপরীতে, তাতে সে সমান থাকে, নিউট্রালাইজড থাকে, একরকম থাকে। সিদ্ধ হলে তার বিশাল মদমত্ততা আসে না। আর অসিদ্ধ মানে তার সেটা যদি ঠিক ঠিক না হয় তাতে তার কোনো দুঃখ নেই, সে ভেঙে পড়ে না, সে ডিপ্রেশনে চলে যায় না, সে অ্যাকসেপ্ট করে না। I tried my level best, that is there, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তো চকৃত্যাপি, এরম ভাবে যদি আমরা কর্ম করতে পারি, চকৃত্যাপি এরম ভাবে যিনি কর্ম করেন, ন নিবধ্যতে, তাকে সেই কর্ম বাঁধতে পারে না। আমাদের কে বাঁধছে? না কর্ম বাঁধছে আমাদেরকে। কোন কর্ম বাঁধছে? না কর্মের ফলে আসক্তি নিয়ে যে কর্ম আমরা করছি সেই কর্ম আমাদের বাঁধছে। এইরকম ভাবে যিনি কর্ম করবেন বলছেন তাকে কর্ম বাঁধতে পারে না। গুরুদেব কি বলছেন দেখো ৩৬ নম্বর অধ্যায়ে যে যতির আচরণ কি হবে। যতি মানে হচ্ছে সন্ন্যাস। তিনি তাদের কিরকম আচরণ হবে না, তিনি যদৃচ্ছা লাভে যেমনটি পাবেন তার জন্য সন্তুষ্ট থাকবেন। তাহলে যতি মানে কোনো সন্ন্যাস মানে কোনো বেশধারী নয়, মনটাকে মনটাকে সন্ন্যাস করতে হবে। তোমার যদি মন সেরকম হয় তাহলে তুমিও সন্ন্যাসী, তুমিও সাধু মহাপুরুষ। তুমি যদি যদৃচ্ছা লাভে, আমরা যদি যদৃচ্ছা লাভে সন্তুষ্ট হয়ে যাই, প্রার্থনা না করার জন্য যদি শীতাদি নিবারক পন্থা প্রভৃতি লাভ না হয় তার জন্য তিনি চেষ্টা করবেন না। তিনি অত্যন্ত চেষ্টা করবেন না যে কারোর কাছে চেয়ে তার শীত বা গ্রীষ্মকে তিনি তার দ্বন্দ্বগুলোকে নিবারণের জন্য তিনি নিজে চেষ্টা করবেন, কিন্তু কারোর কাছে আশা নয়, কারোর কাছে হাত পাতবেন না। কারণ যতি দ্বন্দ্ব সহিষ্ণু হবেন, যতি অযাচিত ভাবে সংকল্প আদি রহিত মানে সংকল্প ব্যতি রেখে সংকল্প না করে যেমনটি আসছে তেমন ভিক্ষা যদি তিনি করেন, তিনি চাপ দেবেন না কাউকে, তিনি দাঁড়াবেন, কেউ কি দিল ঠিক আছে কোনো অসুবিধা নেই। তিনি গৃহীজনকে উৎপাত আদি দ্বারা ভয় দেখিয়ে শাস্ত্রীয় উপদেশ দ্বারা নিমিত্ত দর্শন করে ভিক্ষা করবেন না। যতিদের কৌপিন এবং শীত নিবারণার্থ কান্থা ও পাদুকা মানে কাঁথা এবং চটি পাদুকা গ্রহণ করা অবৈধ নয়, কিন্তু অন্য বস্তু অন্যায্য। মানে কি? যতির কথা বলছেন, যিনি সর্বত্যাগী মহাপুরুষ, তাদের জন্য ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও এই অধ্যায়টি লিখেছিলেন ৩৬ নম্বর গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থে। এইভাবে এটা জ্যোতির জায়গা ঠিক একই জায়গা। আমাদের ক্ষেত্রে আমরা যারা সংসারে আছি তাদের ক্ষেত্রেও ঠিক আমরাও যদি এরম ভাবে যদৃচ্ছা লাভে সন্তুষ্ট থাকি, কর্মচেষ্টা তো অবশ্য প্রয়োজন, অবশ্য প্রয়োজন,
প্রচন্ড কর্ম করব, কিন্তু কর্মের যে ফল হবে সেইটা অ্যাকসেপ্টেড, হোয়াট এভার দ্য রেজাল্ট, যে রেজাল্টই আসুক না কেন, যে ফলই হোক না কেন, সেটা আমার কাছে অ্যাকসেপ্টেড। এবং সেখান থেকে আমি কি হব না, আমার চরিত্র হবে দ্বন্দ্বাতীত। আমি এই প্রতিকূল অনুকূল, শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, লাভ হানি, মান অপমান, এই সব বিষয়ে আমি নিউট্রালাইজ থাকবো, সমভূত্বা সমান থাকবো। তারপরে কি হব, আমি কাউকে ঈর্ষা করব না, কারুর ওপর অন্য কারুর শ্রীবৃদ্ধি হলে আমার যাতে আনন্দ হয়, সেই চেষ্টা হওয়া উচিত। তাই জন্য ভগবান বললেন, আমি এই জন্য আমার চোখের সামনে জলজল করে এলো, আমার সঙ্ঘের কি নাম হবে, অখিল ভারত ভাই ভগবৎ সঙ্গ। হ্যাঁ, ভাইয়ের উন্নতি দেখে যে ভাই ঈর্ষা করে, সে ভাই পদবাচ্য নয়। ভ্রাতার আমার ভাইয়ের যদি উন্নতি দেখে আমার তো আরো মন খুশি হয়ে যাওয়া উচিত না, আমার তো ভালো লাগা উচিত। তাই জন্য বলছে এই বিশ্বের সবাই আমাদের ভাতৃস্বরূপ। তাই ভগবান এই সঙ্ঘের নাম দিলেন অখিল ভারত ভাই ভগবৎ সঙ্গ। সবাইকে ভাতৃরূপে প্রেম করা, ভালোবাসা, এবং কারুর প্রতি ঈর্ষা না রাখা, অপরের উন্নতিতে নিজের মধ্যে বিন্দুমাত্র যেন নিজের মনের মধ্যে দেশ ভাব না জাগে, এমনটি হওয়া আমাদের প্রয়োজন। যদি হতে পারি, তাহলে কি হবে, আমরা এই ফলের অনুকূলতায় বা প্রতিকূলতায়, সিদ্ধা এবং অসিদ্ধাতেও সমান থাকবো। তাহলে আমাদের যে কর্ম আমরা করছি, সেই কর্মতে আমাদের কর্তৃত্বপনতা আসবে না, আমরা কর্তা হব না সেই কর্মের, এবং সেই কর্ম আমাদের বাঁধতে পারবে না। সমস্ত কিছু কর্ম করতে করতেই আমরা সেই মোক্ষদ্বারে গিয়ে হাজির হব একদিন। এটাই একমাত্র আমাদের এই মনুষ্য শরীরের উদ্দেশ্য। এনি কোশ্চেন্স? সে তো আমার ঘুমিয়ে পড়লি, ঠান্ডা পড়েছে খুব, ওই দেখ অল্প লাগছে, বুঝলি বাবু, অল্প লাগছে। কি বলছে? ও খেলছে এখন। ওহ, ওই যে আরেকজনকে ভিডিও দেখতে পাচ্ছিস, ওর ওখানে বোধহয় বাইরে টেম্পারেচার -এ না রে অঞ্চলে? এখানে 3 ডিগ্রি। ও, 3, হ্যাঁ, মাইনাস। বেশি না, মাত্র 3 মানে ডিগ্রি। এটা হাইয়েস্ট আজকে দিনের। এটা highest রাতের temperature। দিকে একটু পরই মাইনাস হয়ে যাবে। হ্যাঁ। Very good. আমার একটা কোয়েশ্চেন ছিল, কিন্তু Yes, of course. তার সাথে রিলেটেড হয়তো নয় No, অতটা, not মানে হঠাৎ like মনে that. পড়ে গেল। হুম। আমি বলছি যে আমি যে শরীর নই, কিন্তু আমাদের একটা শরীর, এরকম বলে না যে জন্মতে একটা শরীর দেওয়া হয়েছে টু টেক কেয়ার অফ, হুম, অ্যান্ড very good. দেন আমরা এগুলো করছি, হুম, যেগুলো বলছে আমরা শরীর নই। হুম, তো এগুলো সব ইটস লাইক আ ব্যালেন্স টু কিপ, রাইট? মানে মাথায় একটা ব্যালেন্স থাকা উচিত যে আমরা শরীর নই, কিন্তু অলসো টু টেক কেয়ার অফ হুম, আওয়ারসেলভস। হুম। এই ব্যালেন্সটা তোমার কি মনে হয়, কি হাউ টু কিপ? হ্যাঁ, একদম খুব দেখো দারুণ একটা ব্যাপার, যে ধরো তুমি যে ভাড়া ঘরে আছো, তোমাকে একটা ঘর তুমি ভাড়া নিয়েছো, হ্যাঁ, মালিক খুব খেচখেচে, কিন্তু যখন খুশি তোমাকে সেই ঘর থেকে কিন্তু তুলে দিতে পারে, তুমি জানো, বাট ইট ইজ ইউর রিকোয়ারমেন্ট, তুমি একটা ঘর ভাড়া নিয়েছো, তোমার সেটা রিকোয়ারমেন্ট, তুমি কি ঘরটাকে যেমন ভাবে পারবে ব্যবহার করতে পারবে? হ্যাঁ, তুমি চাইলে কি সেই ঘরের দরজা খুলে নিয়ে আগুনে জ্বালিয়ে দিতে পারবে? পারবে না। ইউ হ্যাভ টু মেনটেন ইট, বিকজ ভাই, ফার্স্ট অফ অল এটা তোমার ঘর নয়। ঘরটাকে মেনটেন করতে দিতে কয়েকদিন এলো মালিক হয়তো ঘুরতে ঘুরতে দেখতে, যে আপনার এই ঘরটা এইটা এরকম ভাবে করে ছেড়ে দিন, আমি অন্য ভাড়াটা রাখবো, বলতে পারেন কি পারেন না তিনি? তাহলে এক তো মালিককে খুশ রাখতে হবে, তার জন্য ঘরটাকে সুন্দর করে রাখতে হবে। দ্বিতীয়ত, ঘরটাকে তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারো না, কতটা পারো না, যতটুকু তোমার
তোমার রিকোয়ারমেন্ট, তোমার ঠিক আছে মশারি টাঙার জন্য 4টে আমার খুঁটি পুঁততে হবে, সেটা পারো। কিন্তু তার মানে এই নয় যে তুমি এইদিকে চাইলে একটা দেয়াল ভেঙে দিলে, কালকে ওইদিকে চাইলে এই জানলাটা এইদিকে বন্ধ করে ওইদিকে একটা জানলা করলে, পারবে কি? পারবে না, ইউ ক্যানট ডু দ্যাট। সেম থিওরি অ্যাপ্লাইজ হিয়ার, সেম ডিটো। বিচার করো ভালো করে যে আমি একটা ভাড়া ঘরে আছি, সেই ভাড়া ঘরে আমি যদি একজন ভালো ভালো টেনেন্ট হতে চাই, তাহলে আমি সেই ভাড়া ঘরটাকে কিভাবে ব্যবহার করব? আমার নিজের ঘরের মতো করেই না। আমি কি আমি যদি ধরো একটা ঘরকে ভাড়া দিই, হ্যাঁ, তাহলে ন্যাচারালি আমি চাইবো যে আমার যে টেনেন্ট সে আমার ঘরটাকে তার নিজের ঘরের মতো করে ব্যবহার করুক, যাতে সেই ঘরটা সুন্দর থাকুক, সেটা আমার ঘর। তো দ্যাট ইজ নট ওই টেনেন্টের ঘর। হুম, সেটা আমি যখন চাই কিন্তু টেনেন্টকে বার করে দিতে পারি। আমার যদি না ইচ্ছাও হয়, সে যদি দেখি আমার ঘরটা, আমার টাইলস গুলো ভেঙে দিচ্ছে, আমার ঘরের দেওয়ালে রং না করে বিভিন্ন আঁকিমুখি কাটছে, আমি বলছি না তুমি ছেড়ে দাও বাবু, আমার ঘরে তুমি থাকার যোগ্য নও। তো সেম ওয়ে ভগবান তোমাকে এই শরীরটি দিয়েছেন, ইটস নট ইয়োর, এটা তোমার শরীর নয়, এটা তোমার একটা ভাড়া ঘর। ভগবান বলছেন আমি দিয়েছি তোমাকে কেন? এটা রক্ষণাবেক্ষণ করার জন্য। Why? I am staying there. Then তুমি বলবে কোথায়? হৃদ্যেশ্ব অর্জুন তিষ্ঠতি। Who are you? ধ্বা সুপর্ণা সযুজ সখায়া। দুজন পক্ষী বাস করছে তোমার ঘরে, এক তুমি এক বড় মা। বলছে আমি দিয়েছি তোমাকে ঘরটা বাস করার জন্য, ঘর তো আমার, আমি যখন চাইবো তখনই আমি এখান থেকে উড়ে যেতে পারি তোমাকে নিয়েই। ইউ ডোন্ট হ্যাভ এনি সে অন দ্যাট। তোমাকে ঘরটা ছেড়ে দিতে হবে। আমি তোমায় দিয়েছি কেন? টু রিয়েলাইজ ইয়োর সেলফ, টু রিয়েলাইজ মি। দ্বৈত অবস্থায় টু রিয়েলাইজ মি। জ্ঞান জ্ঞান মার্গে যদি যাও তো টু রিয়েলাইজ ইয়োর সেলফ। তো এই ঘরটা পেয়েছি কেন? এই ঘরটা পেয়েছি আমার ভোগের জন্য নয়, আমার উপভোগের জন্য এই ঘর আমি পাইনি, আমার ইন্দ্রিয় ভোগের জন্য আমি পাইনি। তাই জন্য দেখো, প্রথমেই তোমাকে, তুমি নিজেই বললে কথাটা সুন্দর, যে এই ঘরটা তোমাকে দেওয়া হয়েছে টু টেক কেয়ার অফ, নট টু থিঙ্ক অফ ইট ইজ ইয়োর ওন। এটা তোমার নয়। ইউ ডোন্ট ওন ইট। তোমার কোনো এই ঘরের কেন তুমি অন্য ওন করো না? কারণ তুমি, তোমার কোনো সেই চলে না এই ঘরে। এই ঘরটার প্রতি কোনো সে চলে না। দেখো, তুমি একটা লোমকে বলতে পারবে কালকে পড়িস না? হাজার চেষ্টা করো, তোমার লোম পড়বেই পড়বে। ইভেন ইউ ক্যানট ডিক্টেট এ সিঙ্গেল ইয়োর তোমার শরীরের একটি লোমকেও তুমি ডিক্টেট করতে পারো না, and you are thinking that it is yours. তুমি বলছো আমি শরীর চালাচ্ছি, কি করে চালাচ্ছ? সিম্পল একটা উদাহরণ, একটা খাবার, খাদ্য একবার গলা থেকে যাওয়ার পরে সে যে কি করছে তার সাথে তোমার কোনো কন্ট্রোল আছে? ডু ইউ হ্যাভ এনি কন্ট্রোল? এনি সিস্টেমস অফ ইউর বডি, আর ইউ কন্ট্রোলিং ইট? নো, ইউ আর নট, নোবডি। সবাই এত দেখো, তবু আমরা কত অহংকারী না, আমি চালাচ্ছি আমার দেহ। থেকে খাদ্য ঢোকার পরে যে সে কি হচ্ছে শরীরের সিস্টেম জানে। তোমাকে যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয়, পারবে? কত জানো, 8 মিটার দৌড়ো, কোথায় কি হজম হতে হবে, কোথায় বাইলসটা, তাকে যদি গিয়ে আবার টেনে বার করতে হয়, এই বেরো বেরো বেরো, খাদ্য চলে যাচ্ছে, না গেলেই সেখানে পেটে আবার যন্ত্রণা হবে, এই তার জন্য কি পিল খাবে, ডাক ডাক। ক্যান ইউ ডু দ্যাট? সো সি, একটা ছোট্ট জাস্ট ডাইজেশন সিস্টেম, তারপরে তোমার নিউমেটিক সিস্টেম, অল দ্য সিস্টেমস আর উইথ ইউ। নিউমেটিক সিস্টেম মানে তোমার এয়ার, প্রাণ। দেখো প্রাণ কত কাজ করছে। ক্যান ইউ ডু দ্যাট? তোমাকে বলে দিলে ঠিক আছে প্রাণের, তুই তো বলছিস আমি চালাচ্ছিস, প্রাণের দায়িত্ব আজকে তুই নিয়ে নে। নে। একটু এদিক ওদিক করলে ধপাস করে পড়বে, দের ইজ নো ব্যালেন্স, ব্যায়াম কাজ করছে না, ধপাস করে পড়ে গেলে। খুব ভারী লাগছে শরীরটা,
উদান কাজ করছে না, এবার নাও বোঝো ঠেলা। তো ওই আমরা ভীষণ ভাবে পরাধীন, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। আমরা একটা মিথ্যা অহংকারে ঘুরে বেড়াচ্ছি এই শরীর নিয়ে। এই শরীরে কোথাও আমাদের কোনো জোর নেই। তো তাহলে কি বোঝা যাচ্ছে? এই শরীর আমাকে দিয়েছেন ভগবান টেক কেয়ার করার জন্য, এটা ভগবানের মন্দির হওয়া উচিত। আমার ইন্দ্রিয়ের ভোগবৃত্তির মন্দির নয় এটা। ভোগবৃত্তি তুষ্ট করার জন্য এই শরীর নয়। এই সমস্ত ইন্দ্রিয়কে দিয়েছেন ভগবান তাঁর শ্রীচরণে লাগিয়ে তাঁকে প্রাপ্তি হওয়ার জন্য। যারা এটা বুঝলো, বুঝে শুধু বুঝলো না, প্রথমে তো শুনলো, তারপরে বুঝলো, তারপরে বুঝেও যে বোঝে না, সে বোঝে না, তো বুঝে বুঝে সে চলবে। আচ্ছা, চলার জন্য তাকে ঠিক ঠিক পথ চাই। এই সব যদি ঠিক সব পেয়ে গেল, তখন সে তার এই সুন্দর মনুষ্য শরীর, এটা ভগবানের সৃষ্টিতে সর্বোৎকৃষ্ট বলা হয়, দ্য মোস্ট কমপ্লিকেটেড অ্যান্ড দ্য মোস্ট ইউজফুল, এই মনুষ্য শরীর। সেদিন একটা অদ্ভুত কথা শুনলাম। আহ ওনার নাম হচ্ছে সূর্যানন্দ, বোধহয় সূর্যানন্দ। উনি উম, আহ, ওয়াও ওয়াও what is that? তিনি হাউস্টনে থাকেন। আহ, হ্যাঁ, হিন্দু হিন্দু ইউনিটি অফ আমেরিকা, এরকম একটা কোন অর্গানাইজেশনের তার আর্য সমাজের তৈরি। সেখানকার উনি এখন আহ, বেদান্ত বেদান্ত শিক্ষা দেন, বেদান্ত পড়ান। তো তিনি একটা অদ্ভুত কথা বললেন যে দেখো, আহ, যে সমস্ত জিনিস আমাদের সব থেকে ভালো লাগে, দে আর মোস্ট কমপ্লিকেটেড। যত বেশি কমপ্লিকেশন, তত বেশি জিনিস আমাদেরকে আনন্দ দেয়। আর যত বেশি জিনিস সরল স্বাভাবিক, তত বেশি জিনিস কিন্তু আমরা অতটা এনজয় করতে পারি না। ঠিক আছে, আছে, আমরা কিন্তু সেইবার আকৃষ্ট হই না। যত বেশি জিনিস কমপ্লিকেটেড, আমরা সেই জিনিসের প্রতি সব থেকে বেশি আকৃষ্ট হই। খুব একটা সুন্দর ফিলোসফি, ইজ এ গ্রেট ফিলোসফার অ্যাকচুয়ালি। বেদান্তের ওপরে তিনি ওখানে লিখতেন। তো খুব সুন্দর এই কথাটা লাগলো, যে তাই তো, ঠিকই তো। আহ, So like that way, our human body is so complicated. Human system is so complicated. Still now, এত সব জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, মঙ্গল গ্রহে যা, চাঁদে পৌঁছে যাচ্ছি, কিন্তু আমরা still we cannot detect where our mind exists. Even the simple things. মেডিকেল সায়েন্স এখনো বলতে পারে না যে তোমার মাইন্ড কোথায়, বেসিক্যালি where is your mind? The mind you are saying where it is. Nobody can say that. তারপরে তো শুধু মনই বুঝতে পারছে না, তাহলে অন্তঃকরণের চতুর্ভাগ কোথায় পাবে, কোথায় বুদ্ধি আছে, কোথায় অহম আছে? ক্যান ইউ ক্যান এনিবডি ডিটেক্ট হোয়ার ইজ অহম? তারপর চিত্ত, এ তো গেল সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরের বৃত্তির কোথায় কোথায়, তারপরে কারণ শরীর, ভাব, বোঝো, তারপরে তো তো কোথা থেকে তাহলে তোমাকে আবিষ্কার করবে? হাউ উইল ইউ হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড, হাউ উইল ইউ প্রডিউস ইউর সেলফ, সেল না আমি, কাঁচা আমি, পাকা আমি? No, you have to come to Vedanta for that. So the thing is, এই যে আমাদের শরীর, মনুষ্য শরীর, এটা আমার নয়, এটা আমি নই, প্রথম কথা। সেটা তো আগে জেনে নেওয়া দরকার। দ্য ফার্স্ট বেসিক থিওরিটাকে তো খুব ভালো করে আগে জেনে নেওয়া দরকার, যে এটা আমি নই, আমি সামথিং ডিফারেন্ট। কারণ আমি বারবার বলছি এটা আমার। তাহলে বারবার যেটাকে আমার বলছি, তাহলে আমার মানে এটা একটা বস্তু যেটা আমি পজেস করছি, তাহলে আমি সামথিং ডিফারেন্ট, ইট ইজ ক্লিয়ারলি প্রুভড। তাহলে আগে তো সেটাকে মেনে নিই, দিয়ে সেটা চেষ্টা করি সেটাকে অনুভব করার জন্য, যে না, আমি এটার থেকে একটু আলাদা। সেটাকে আগে বিভিন্ন যুক্তি দিয়ে বুঝে গেলাম, তারপরে বুঝলাম যে এই শরীরটা যেহেতু আমি নই, আবার এই শরীরটা আমারও নয়।
আর এই শরীরটা আমার জন্যও নয়। দুটোই কথা। এই শরীরটা আমার নয়, মানে এই শরীরটাকে আমি নিজের ব্যক্তিগত ভাবতে পারি না। আর আমার জন্য মানে এই শরীরটা আমার সুখ বিধানের জন্য নয় কিন্তু একেবারে। এই শরীরটা কার? এই শরীরটা যেহেতু প্রকৃতিজাত, তাই শরীরটা প্রকৃতির। যদি আমি ভগবানের মনে করি তাহলে এটা ভগবৎ সেবার জন্য। আর এই গোটা সমাজ, এই গোটা বিশ্ব সবটাই সেই ভগবতের বিরাট শরীর। ব্রহ্মর মানে হচ্ছে, ব্রহ্ম শব্দের মানে হচ্ছে নির অতিশয় বিরাট, বিস্তৃত, তাকে বলা হয় ব্রহ্ম। তো নিরতিশয় বিস্তৃত দেখতে পাচ্ছি না ব্রহ্ম। এই সেই শরীরটাও কিন্তু সেই তাদের জন্য, ইট ইজ নট ফর মি, এটা আমার জন্যও নয়। তাহলে তিনটে, যেটা আমি তোমাকে আগের যদি তুমি পড়ে থাকো, আগের যদি তুমি ভিডিওটা শুনে থাকো, তাহলে সেখানে বলা আছে তিনটে জিনিস যিনি বোধ করছেন, হুম, তিনি হচ্ছেন, সে যেখানেই থাকুন, তিনি সন্ন্যাস আশ্রমে থাকুন বা তিনি গৃহস্থ আশ্রমে থাকুন, তিনি কিন্তু কর্ম দ্বারা নিবদ্ধ হবেন না। কে? যে মনে করেছে শরীর আমি নই, শরীর আমার নয়, শরীর আমার জন্য নয়। এই তিনটে কথা যে বুঝতে পেরে গেছে, সে গেরুয়াধারী হলে সেও মুক্ত পুরুষ, সে প্যান্ট শার্ট পরে থাকলেও সেও মুক্ত পুরুষ, তার বোধ যদি এই জায়গায় থাকে। বেশ, রাধে কি am I clear to you? খানিকটা ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, কালকে আবার আমাদের দেখা হবে 10টার সময়। জয় গুরু রাধে শ্যাম। এই জয় গুরু রাধে শ্যাম, বলো 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 গো একবার। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধোৎসবः মামোকা পাণ্ডবস্যৈব কিংকুর্বত সঞ্জয়। ভেরি গুড। তারপরে যত্ত যোগেশ্বর কৃষ্ণ কৃষ্ণ যত্ত পার্থ ধনুর্ধরः অত্তোऽসি বিজয় ভেরি গুড, এক্সেপশনাল। যদা যদা হি ধর্মস্থানি ভবতি ভারত অভ্যুত্থানা ধর্মস্য রক্ষাণং সিদ্ধমা পরিত্রাণায় সাধুনাং বিনাশায় তদস্কৃতং ধর্মস্থাপনায় নাথায় সম্ভবয়ামি যুগে যুগে। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ, ভেরি নাইস। জয় রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু রাধে শ্যাম। অপূর্ব অপূর্ব, অসাধারণ। ভালো থেকো, টাটা। জয় গুরু রাধে। জয় গুরু রাধে শ্যাম।